বিগত আওয়ামী লীগ সরকার আমলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল বাজারের সিন্ডিকেট ভাঙা বাণিজ্য মন্ত্রণালয়ের আওতার বাইরে। তবে অন্তর্বর্তীকালীন সরকার বলছে ভেঙেছে সিন্ডিকেট, কমেছে দাম, স্বস্তি ফিরেছে বাজারে। তবে কতটা স্বস্তিতে আছে সাধারণ মানুষ, চলুন ঘুরে আসা যাক। বাজার সিন্ডিকেট নিয়ে বিগত সরকারের মন্তব্য ও বর্তমান সরকারের অবস্থানের পুরো বিষয়টি নিয়ে বার্তা 24 টিম ঘুরেছে রাজধানীর বেশ কয়েকটি এলাকায়, খোঁজ নিয়েছে বাজার পরিস্থিতির। ব্যবসায়িক ক্রেতাদের তথ্য বলছে বিগত সরকারের সময় আওয়ামী লীগ নিয়ন্ত্রিত সিন্ডিকেট না থাকায় কমেছে পণ্যের দাম। কেউ কেউ বলছে সিন্ডিকেট নয়, উৎপাদনই সব। গত বছর রমজানে দাম অনেক বাড়তি ছিল, আকাশ ছোঁয়া দাম ছিল। এই বছর রমজানের দাম তেমন একটা ভারী নেই। এটা উৎপাদনের সাথে দাম বেশি আর দাম কমে। কাঁচামাল মনে করেন যে সিন্ডিকেট করে রাখা যায় না। এটা আলু পেঁয়াজের ভিতরে যদি কোন সিন্ডিকেট তাহলে মানা যাবে, কিন্তু কাঁচামালের ভিতরে সিন্ডিকেট চলে না। এটা সম্পূর্ণ উৎপাদনের উপরে নির্ভরশীল। রাজধানীর সব থেকে বড় কাঁচা পণ্যের বাজার কারওয়ান বাজার। এই বাজারে পটল বিক্রি হচ্ছে 25 থেকে 40 টাকা কেজি দরে। ব্যবসায়ীদের দাবি, গত বছর এই সিজনে পটল বিক্রি হয়েছে 80 থেকে 120 টাকা কেজি দরে। এছাড়া করলা, সিম, গাজর ও নিত্য প্রয়োজনীয় কাঁচা পণ্যের দাম নেমেছে 20 থেকে 30 টাকার কোটায়, যা গত বছর ছিল 80 থেকে 100 টাকার উপরে। বিক্রেতারা বলছেন আকাশ পাতাল ব্যবধান উপলব্ধি করছেন বাজারে। গতবারের তুলনার সাথে এবারের তুলনায় এবারের দাম অনেক কম না? গতবার তো বেগুনের দাম কত, এবারের দাম কত? সব কিছুর দাম কম। গতবার সরা ছিল গত বছর 120 টাকা কেজি, এবারে 50 টাকা কেজি। ওই সময় সিন্ডিকেট ছিল, হ্যাঁ, যারা বড় বড় সিন্ডিকেট ছিল এখন তারা নাই। না থাকার কারণে এখন মালগুলা সরাসরি চলে আসার কারণে রেটটা কম পাওয়া যায়। এদিকে ক্রেতারা বলছেন কিছু কিছু পণ্যের দাম কমলেও উচ্চ বাজার ব্যবস্থার প্রক্রিয়া থেকে বের হতে পারেনি দেশ। যদিও কিছু পণ্যের স্বস্তির কথা বলছেন বেশিরভাগ ক্রেতা। গতবারের চাইতে এইবার প্রথম অবস্থায় দামটা বেশি ছিল। ধরেন রোজা 5-7টা বা 10টার পর থেকেই মোটামুটি সবজির দাম ভিতরে, আমাদের নাগালের ভিতরে, পেঁয়াজ বলেন, আলু বলেন, রসুন বলেন, সব কিছুই আমাদের হাতের নাগালে। ফলের দামটা বাড়তি। গতবার থেকে এবার মোটামুটি দাম একটু দ্রব্যমূল্যের দাম কম আছে। তারপরও আমরা চাচ্ছি দ্রব্যমূল্যের মধ্যে আবার সিন্ডিকেট হতে ইচ্ছে আছে। এই সিন্ডিকেটটা ভাঙানোর খুব প্রয়োজন আছে। অন্যদিকে সংকট থেকে বেরিয়ে অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে ভোজ্য তেলের সরবরাহ। দামের অভিযোগ থাকলেও স্বাভাবিক বলছেন বিক্রেতারা। মানুষ তো অভিযোগ করবে, সব জায়গাতে অভিযোগ করবে। এই যে 2008 সালের থেকে 2024 সাল পর্যন্ত চালাইছে, কোনো অভিযোগে কোনো কাম হয়েছে? খালি বাড়তি ছিল। অন্তত এই 6 মাসে কোনো বাড়তিছি বা গণিত হয় না টাকা। এই 6-7 মাসে যা পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতি যদি আরও এরকম থাকতো তাহলে দেশের কোনো ঘাটতি হইতো না। তবে বার্তা 24 অনুসন্ধান বলছে বড় কোনো সিন্ডিকেট না থাকলেও কারওয়ান বাজার, শ্যামবাজার সহ বিভিন্ন বাজারের পণ্য আমদানিতে একক আধিপত্য ছিল আওয়ামী লীগ নেতাদের। পণ্য কেনাবেচা ও দাম সবই নিয়ন্ত্রণ করত নেতারাই, ফলে দাম বৃদ্ধি ও কমানো ছিল তাদের হাতেই। যদিও বর্তমানে সে আধিপত্যে কারো ছায়া নেই, তবে দখলে চলছে তোড়জোড়। ফলে সরকারের কঠোর নজরদারি, আইন প্রয়োগ ও আধুনিক বাজার ব্যবস্থায় নিয়ন্ত্রণ করতে পারে সংকট, বলছেন বিশ্লেষকরা। রাজু আহমেদ, বার্তা 24।